শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তাপগতিবিদ্যা অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ গাণিতিক প্রমাণ। সহস্র রেখার চেয়ে রুদ্ধতাপীয় রেখা গামা গুণ খাড়া, সেটার গাণিতিক প্রমাণ আজকে আলোচনা করব। তাহলে এটা 2 মার্কের পরীক্ষায় আসে এবং অবজেক্টিভে আসে, ভর্তি পরীক্ষায়ও আসে। তাহলে আমরা সুন্দরভাবে আজকে শিখে নেব কেন রুদ্ধতাপীয় রেখার ঢাল খাড়া, গাণিতিকভাবে শিখব। তাহলে এই যে আমরা গ্রাফটা দেখতে পাচ্ছি, চাপ আয়তনের লেখচিত্র, x অক্ষে আয়তন, y অক্ষে চাপ। এখানে দুটো গ্রাফ আছে। নীল রঙের যেটা সেটা হলো আইসোথার্মাল, দ্যাট মিনস সমষ্ণ প্রক্রিয়া। লাল রঙের যেটা সেটা হলো এডিয়াব্যাটিক প্রসেস, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়া। দেখো, একই বিন্দু থেকে কিন্তু এই লেখচিত্র দুটো শুরু হয়েছে। একই বিন্দু থেকে লেখচিত্র দুটো শুরু হয়েছে, একই বিন্দু থেকে শুরু হলেও আগে বেশি খাড়া কোনটা? লাল রংটা, অর্থাৎ রুদ্ধতাপীয় রেখা খাড়া, সমষ্ণ রেখা ঢালু। একই বিন্দু থেকে শুরু হলে দুইটা রেখা, একই বিন্দু থেকে শুরু হলে যে লেখটা নিচে, যে রেখাটা নিচে সেটা হলো রুদ্ধতাপীয় লেখ, আর যেটা উপরে সেটা হলো সমষ্ণ লেখ। মনে রাখবে অবজেক্টিভের জন্য, নিচেরটা রুদ্ধতাপীয় লেখচিত্র আর উপরেরটা হলো সমষ্ণ লেখচিত্র। তাহলে একই বিন্দু থেকে শুরু হলে রুদ্ধটা নিচে থাকবে, সমষ্ণ উপরে থাকবে, এটা মনে রাখার একটা বিষয়। এরপরে দেখো, সমষ্ণ প্রক্রিয়ায় এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দুইটা আলাদা সমীকরণ। সেটা কি দেখি আমরা। সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা স্থির থাকে। আদর্শ গ্যাসের জন্য পিবি সমান এনআরটি, আর এন নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য এন এবং আর এন ধ্রুবক। তাহলে এন আর ধ্রুবক, আর টি যদি ধ্রুবক থাকে, তাপমাত্রা স্থির, তার মানে টি ধ্রুবক। তার মানে আদর্শ গ্যাস সমীকরণের জন্য সমষ্ণ প্রক্রিয়ায় পিবি সমান কনস্ট্যান্ট, পি ভি সমান কনস্ট্যান্ট মানে ধ্রুবক, অর্থাৎ পি প্রপোর্শনাল 1/v। পি এর সাথে ভি এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক, পি এর সাথে ভি এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ বিনিময় হয় না, তাপের বিনিময় শূন্য। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ইকুয়েশন পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস কনস্ট্যান্ট। এই পি ভি টু দি পাওয়ার গামা এটাকে বলা হয় পয়সনস ইকুয়েশন। অবজেক্টিভ, পি ভি টু দি পাওয়ার গামা এটা হলো পয়সনস ইকুয়েশন। তাহলে পি ভি টু দি পাওয়ার গামা কেমন ইকুয়েশন? পয়সনসের ইকুয়েশন। নিচের কোনটি পয়সনস ইকুয়েশন? পি ভি টু দি পাওয়ার গামা। অবজেক্টিভ। এখন দেখো, এই গামা আসলে কি? সিপি বাই সিবি, অর্থাৎ গ্যাসের মোলার আপেক্ষিক তাপদ্বয় অনুপাতকে গামা বলে। গামার মান সবসময় একের চেয়ে বড়, এগুলো আমরা আগে জানি বিগত ক্লাসে পিছনের পড়া। এখন এই সমস্ত প্রক্রিয়ায় পিবি সমান কনস্ট্যান্ট, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি ভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট। এই যে সমীকরণ দুইটার মধ্যে পার্থক্য আছে, এই পার্থক্যের জন্যই এই রুদ্ধতাপীয় রেখাটা বেশি খাড়া হয়, এই গামা পাওয়ার, গামা থাকার জন্য। এখন গাণিতিক ভাবে আমরা দেখি, ক্যালকুলাস পদ্ধতিতে, তোমরা ম্যাথে নিশ্চয়ই ক্যালকুলাস করেছো। দেখো, সি মানে কনস্ট্যান্ট, সমষ্ণ প্রক্রিয়ায় পিবি সমান পিভি সমান সি, সি মানে কনস্ট্যান্ট। এখন পিবি চাপ এবং আয়তন দুটাই পরিবর্তন হয়, দুটাই চলরাশি। তাহলে আয়তনের সাপেক্ষে আমরা পিবি কে ব্যবকলন করব, ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ অন্তরীকরণ করব, ব্যবকলন। তাহলে আমরা পিবি কে বি এর সাপেক্ষে, ভি এর সাপেক্ষে ব্যবকলন করব, ডি বাই ডিবি। পিবি কে ব্যবকলন করব, নিশ্চয়ই তোমরা ক্যালকুলাস জানো। কনস্ট্যান্ট কে যদি ব্যবকলন করা হয়, ধ্রুব রাশিকে যদি ব্যবকলন করা হয় তাহলে শূন্য হয়। ধ্রুব রাশিকে ব্যবকলন করলে, ডিফারেন্সিয়েট করলে শূন্য পাওয়া যায়। সেজন্য পিবি সমান সি,
পিবি কে ডিফারেন্সিয়েট মোডে রাখলাম আর এই সি কে ডিফারেন্সিয়েট করেছি, ব্যবকলন করেছি, 0 হয়েছে। এখন দেখো দুইটা চলরাশি ব্যবকলন করার উপায় কি? একটা স্থির থাকবে, আরেকটাকে ব্যবকলন করব, যোগ আরেকটা স্থির থাকবে, বাকিটাকে ব্যবকলন করব। তাহলে প্রথমে দেখো পি স্থির, পিটাকে স্থির রেখেছি। পি স্থির থাকলে কাকে ব্যবকলন করব? ভি কে। তাহলে এই ভি এর সাপেক্ষে ভি কে ব্যবকলন করলে 1 হবে। ভি এর সাপেক্ষে ভি কে ব্যবকলন করলে 1 হবে। আমরা জানি যে ব্যবকলনের নিয়ম, যদি এক্স কে এক্স এর সাপেক্ষে ব্যবকলন করি dx, এখানে ব্যবকলন করার নিয়ম কি? এটা পাওয়ার কত? 1, তাই না? এক্স কে যখন ব্যবকলন করব তখন পাওয়ারটা গুণাকারে লেখে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ যায়। তাহলে পাওয়ার কত আছে? 1, 1 বিয়োগ 1, x টু দি পাওয়ার 0। x টু দি পাওয়ার 0 মানে কি? 1। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তার মানে 1। তার মানে পাওয়ার যদি 1 হয় সেটাকে ব্যবকলন করলে 1 পাওয়া যায়। তাহলে আমি যখন এই শুধু ভি এর সাপেক্ষে ব্যবকলন করব, ভি এর পাওয়ারও তো 1, তাহলে ভি এর সাপেক্ষে ব্যবকলন করলে 1 হবে। তাহলে 1 তো লেখা লাগে না। তাহলে আমরা পি স্থির রেখে ভি কে ব্যবকলন করলাম, হলো পি ইন্টু 1, লেখা লাগে না, পি স্থির। এইবার আমরা ভি কে স্থির রাখবো, তাহলে ভি স্থির, কাকে ব্যবকলন করব? পি কে। তাহলে পি কে ব্যবকলন করলে কি হয়? ডিপি বাই ডিভি। পি কে ভি এর সাপেক্ষে ব্যবকলন করলাম। তাহলে এটা ম্যাথে আছে, তোমরা ক্যালকুলাস এখনো করেছো কিনা জানি না, তবে করবে না করলেও। তাহলে পি কে ব্যবকলন করলে হয় ডিপি বাই ডিবি আর ইকুয়ালস 0। এখন আমরা ডিপি বাই ডিবি কে বাম পক্ষেই রাখি, ডিপি বাই ডিবি, পিটাকে ডান পক্ষে পাঠিয়ে দেই, তাহলে মাইনাস পি, আর এই ভিটা যেহেতু গুণাকার আছে ভিটা নিচে চলে যাবে। ডিপি বাই ডিবি কে বাম পক্ষে রাখলাম, পিটাকে ডান পক্ষে নিয়ে গেলাম, মাইনাস পি হলো, এবং এই ডিপি বাই ডিবি এর সাথে ভি আছে, এটা ভাগ গুণাকার আছে, ডান পক্ষে গেলে ভাগ আকার হয়ে যাবে। তাহলে ডিপি বাই ডিবি আইসোথার্মাল প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়ায়, আমরা সেটা সংক্ষেপে লিখলাম ডিপি বাই ডিবি কোন প্রক্রিয়ায়? সমষ্ণ প্রক্রিয়ায়, সেটা বোঝানোর জন্য লিখলাম আইসোথার্মাল সমান মাইনাস পি বাই ভি। নিশ্চয়ই এটুকু বুঝছো? না বুঝতে পারলে কমেন্টস করবে, জানাবে, আমাকে সরাসরি যোগাযোগ করবে, জানাবে। এরপরে আসো রুদ্ধতাপীয় রেখার ঢাল গাণিতিক ভাবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি? পিবি টু দি পাওয়ার গামা সমান সি। এখন ভি এর সাপেক্ষে এইটাকে আমরা ব্যবকলন করব। তাহলে ডি বাই ডিভি, তাহলে কি হয়? ডি বাই ডিভি, পিবি টু দি পাওয়ার গামাকে ব্যবকলন করব আর সি ধ্রুবককে ব্যবকলন করলে 0 হয়। এখন এটাকে ব্যবকলন করার উপায় কি? একবার ভি স্থির থাকবে, একবার পি স্থির থাকবে। তাহলে ভি টু দি পাওয়ার গামা আমি স্থির রাখলাম, পি কে ব্যবকলন করলাম, ডিপি বাই ডিবি হলো। এবার পি স্থির, এবার ব্যবকলন করব ভি টু দি পাওয়ার গামাকে। তাহলে ভি টু দি পাওয়ার গামাকে যদি ব্যবকলন করি, ভি এর পাওয়ার কত? গামা, গামাটা গুণ আকারে আসবে আর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। তাহলে গামা গুণ আকারে আসলো, ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, 1 বিয়োগ হলো, ইকুয়াল 0। এখন এটাকে যদি আমরা লিখি ভি টু দি পাওয়ার গামা, ভি টু দি পাওয়ার গামা ডিপি বাই ডিভি, ডিপি বাই ডিভি, ডি ডিভি সমান, আমরা এটাকে ডান পক্ষে পাঠিয়ে দিই। তাহলে ডান পক্ষে পাঠালে কি হবে? মাইনাস পি গামা আর ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, এইটাকে 2 ভাগ করে লেখো, 19 এর সূচক করেছো, ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 এভাবে 2 ভাগ করে লেখা যায়, ভি টু দি পাওয়ার মাইনাস 1 এভাবে লেখা। এখন এই পক্ষের ভি টু দি পাওয়ার গামা আর এই পক্ষের ভি টু দি পাওয়ার গামা, বাম পাশে ডান পাশে ভি টু দি পাওয়ার গামা বাদ, তাহলে থাকলো কি এখানে আমাদের?
গামাটা থেকে গেল, মাইনাসটা থেকে গেল, মাইনাস গামা এই পি উপরে, আর ভি ইনভার্স কে নিচে ভি হিসাবে লিখতে পারো। ইনভার্সটাকে ইনভার্স না লিখে আমরা নিচে লিখতে পারি। তোমরা এ ইনভার্স মানে 1/a, তাহলে ভি ইনভার্স মানে কি 1/v, তাহলে ভিটা নিচে লিখলাম ইনভার্সের পরিবর্তে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি dp/dv সমান কি মাইনাস গামা p/v হলো। তাহলে দেখো, তাহলে dp/dv এডিয়াবেটিক অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সমান মাইনাস গামা p/v, মাইনাস গামা p/v, এটা p/v, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। এখন dp/dv মানে কি ঢাল, কারণ কি একচক্ষে আয়তন আছে, ওয়াই অক্ষে চাপ আছে। আমরা জানি dy/dx মানে ঢাল। এখানে dy মানে কি, এখানে p আছে, এজন্য dy এর পরিবর্তে dp, আর dx মানে কি এখানে আয়তন আছে, তাহলে dx এর পরিবর্তে dv। তাহলে dp/dv হলো এই লেখচিত্রের ঢাল। তাহলে সমষ্ণ রেখায়ও ঢাল dp/dv, রুদ্ধতাপীয় রেখায়ও ঢাল dp/dv, এবং dp/dv সমান সমষ্ণতে আসে মাইনাস p/v, রুদ্ধতাপীয়তে আসে মাইনাস গামা p/v, এটা মনে রাখবে। তাহলে আচ্ছা, এটা মনে রাখবে। আমরা যদি এই রুদ্ধতাপীয় রেখার ঢালটাকে সমষ্ণ রেখার ঢাল দ্বারা ভাগ করি, dp/dv রুদ্ধতাপীয় রেখার, dp/dv আইসোথার্মাল অর্থাৎ সমষ্ণ রেখার, এই রুদ্ধতাপীয় রেখার ঢালটাকে সমষ্ণ রেখার ঢাল দ্বারা ভাগ করলাম, ভাগ করলে রুদ্ধতাপীয় রেখার ঢাল কত মাইনাস গামা p/v, আর সমষ্ণ রেখার ঢাল কত মাইনাস p/v। অনুপাত করলে কি হয়, মাইনাস p/v মাইনাস p/v কাটা যায়, তাহলে শুধু গামা থাকে। তাহলে রুদ্ধতাপীয় রেখার ঢালকে সমষ্ণ রেখার ঢাল দ্বারা ভাগ করলে অর্থাৎ অনুপাত গামা, তাহলে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার ঢালের চেয়ে গামা গুণ খাড়া, বেশি ঢাল, স্লোপ। ঢাল তো বুঝো, ঢালু স্লোপ রেখার ঢাল। হ্যাঁ, তাহলে একই বিন্দুতে রুদ্ধতাপীয় রেখার ঢাল আর সমষ্ণ রেখার ঢালের ঠিক গামা গুণ। আমরা কিছুক্ষণ আগে যে গ্রাফটা দেখলাম, দেখো এই যে গ্রাফটা, এই গ্রাফটা একই বিন্দু থেকে সমষ্ণ রেখা, একই বিন্দু থেকে রুদ্ধতাপীয় রেখা, রুদ্ধতাপীয় রেখার ঢাল বেশি খাড়া, বেশি রুদ্ধতাপীয় রেখা খাড়া বেশি। তাহলে আমরা মনে রাখবো গামা কেন একের চেয়ে বেশি, খাড়া কেন বেশি, গামার মান একের চেয়ে বেশি হলে তো খাড়া হবে, তাই না? সিপি গ্রেটার দ্যান সিবি, সবসময় সিপি বড় সিবি ছোট। সিপির বেলায় আয়তন প্রসারিত হওয়ার জন্য কিছু তাপ ব্যয় হয়, এর জন্য সিপি বড় হয়, এটা তোমরা জানো। আর সিপি বা সিবি মানে গামা, তাহলে গামার মান একের চেয়ে বড় অলওয়েজ, সুতরাং রুদ্ধতাপীয় রেখার ঢাল বেশি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ভৌত অর্থ, এটা তো গাণিতিক ভাবে গেল, ভৌত অর্থ অর্থাৎ তাত্ত্বিক ভাবে অর্থ কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না, সেজন্য চাপ দ্রুততর কমে যায়, এই জন্য রেখা বেশি খাড়া হয়। এখন মনে রাখার জন্য সমষ্ণ রেখার ঢাল অবজেক্টিভ dp/dv সমান মাইনাস গামা, সমষ্ণ রেখার ঢাল dp/dv সমান মাইনাস p/v, তাপমাত্রা স্থির, pv স্থির বা ধ্রুবক। রুদ্ধতাপীয় রেখার ঢাল dp/dv সমান মাইনাস গামা p/v, মনে রাখবে pv টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, তাপ বিনিময় নেই, এটা মনে রাখতে হবে। এরপরে চূড়ান্ত অনুপাত এডিয়াবেটিক স্লোপ, স্লোপ মানে ঢাল, আইসোথার্মাল স্লোপ সমষ্ণ প্রক্রিয়ার কি ঢাল সমান গামা অবজেক্টিভ